হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীনকালে যাদেরকে জিল আদ বলা হতো, যেটি জর্ডান রাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র দুটি জায়গায় আলোচনায় এনেছেন। ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল হাকিমের সূরাতু আস-সাফফাতের 123 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো উল্লেখ করেছেন, আমরা ইনশাআল্লাহুল আজিজ সেখান থেকে সরাসরি শোনার চেষ্টা করছি। কোরআনুল কারীমের সূরাতু আস-সাফফাতে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন, আমি ইলিয়াসকে একজন নবী করে প্রেরণ করেছি, যাদেরকে বার্তাবাহী করে পৃথিবীতে আমি পাঠিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি তার কওমকে, তার জাতির উদ্দেশ্য করে তিনি ভীতি প্রদর্শন করেছিলেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তিনি তাদেরকে দেখিয়েছিলেন। এই মানুষগুলো বাল নামে এক দেবতার পূজা করত। ইলিয়াস আলাইহিস সালামকে এই বাল নামক দেবতার পূজা থেকে, মূর্তি থেকে, আর্চনা থেকে তাদেরকে ফিরে আসবার জন্যেই আল্লাহ তাআলা তাকে সেই শহরে প্রেরণ করেছিলেন। ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে এই বাল দেবতা থেকে ফিরবার জন্যে একবার নয়, একাধিকবার তিনি তাদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, বারবার বলেছেন যে তোমরা এমন এক বালের পূজা করছো, এমন এক দেবতার আর্চনা তোমরা করছো যে তোমাদের কোনো উপকার করতে পারবে না, যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বরং আমার আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, যিনি প্রয়োজনে মানুষের উপকার করতে পারেন, মানুষের ক্ষতি সাধন থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারেন। সে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি বারবার দাওয়াত প্রদান করলাম। কিন্তু বিভিন্ন নবী রাসূলদেরকে যেভাবে তার কওমের, তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, তাদের কথা শুনেনি, ঠিক ইলিয়াস আলাইহিস সালামের জাতিরাও ওনার সাথে ঠিক এমন একটি খারাপ আচরণ করলেন, বাজে আচরণ করলেন। ইলিয়াস আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখাতে পারলেন, তখন তারা আবার ফিরে এসেছিল, কিন্তু পরক্ষণে আবারও তারা তার বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে যেভাবে বলেছেন যে ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস নবী তার কওমের মানুষদেরকে বলেছেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা কি পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করবে না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাদেরকে লালন পালন করছেন, এমন এক আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি, তার কথা তোমরা শোনো। আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমাদের উচিত হবে তোমরা বাল নামক যে দেবতার পূজা করছো, এটার পূজা ছেড়ে দাও। তোমরা কি তার পূজা ছেড়ে দিবে না? তাকে তোমরা রব হিসেবে কেন মানলে? তিনি তাদেরকে প্রশ্ন করলেন। ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, এবং তিনি বললেন, যিনি আহসানুল খালিক, যিনি তোমাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন, এমন এক রবের ইবাদত বন্দেগী থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রেখেছো, এটা কখনো হতে পারে না। বরং আমার আল্লাহ তাআলা তোমাদের সবকিছু করতে পারেন। এরপরে তিনি বলেছেন যেটা আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে বলেছে যে আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, আমি এমন এক আল্লাহর কথা বলছি যিনি তোমাদের আল্লাহ এবং আমাদের সবার পূর্ববর্তী আল্লাহ। আমাদেরকে, তোমাদেরকে এবং তোমাদের আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের যিনি আল্লাহ ছিলেন, আমরা তার কথা বলেছি, অন্য কারো কথা নয়। এভাবে করে করে তিনি তাদেরকে চমৎকারভাবে তিনি দাওয়াত উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি তাদের উদ্দেশ্যে আরো বলেছেন ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন, ওই কওমের জাতির মানুষেরা তাকে মিথ্যায় প্রতিপন্ন করলো, রিজেক্ট করলো, বাজে মন্তব্য করলো। তখন কি হলো? তিনি তাদেরকে বললেন যে শোনো, যদি তোমরা আল্লাহ তাআলাকে না মানো তাহলে আযাব আর গজব চলে আসবে, এখান থেকে রেহাই পাবে না। তারা বলল, পারলে তুমি আযাব এনে আমাদেরকে দেখাও, আল্লাহ যে গজব দিবেন, আযাব দিবেন, পারলে এনে দেখাও, তখন আমরা তোমাকে বিশ্বাস করব, তোমাকে মনে করব। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি আমার এই কওমের মানুষের কাছে একটু আযাব দাও, ওরা
কোনো মতেই আমার কথা শুনছে না, আমি যত কিছু বলি। আল্লাহ তাআলা কি করলেন? 3 বছরের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিলেন। কি বন্ধ করলেন? 3 বছর। আমাদের দেশে যদি একটা বছর শুধুমাত্র বৃষ্টি না হয়, দেখবেন সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে। কারণ হলো, আমরা নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে আমাদের পুকুরে গোসল করতে অভ্যস্ত। পুকুরে মাছ আমরা ছেড়ে থাকি, লালন পালন করে থাকি। এই মৎস্যের সাথে আমরা জড়িত, পুকুরের সাথে আমরা জড়িত, পানির সাথে জড়িত। দেখবেন সব চৈচির হয়ে যাচ্ছে। অনেক গ্রামে, অনেক অঞ্চলে, অনেক বাড়িতে ট্যাপকল নাই, টাঙ্কির ব্যবস্থা নেই, পানি উত্তোলনের ব্যবস্থা নেই, ডিপ টিউবওয়েল নেই। এই সমস্ত মানুষগুলো পুকুরের উপরে নির্ভরশীল। আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে যে পানি বর্ষিত হয়, এই পানির উপরে নির্ভরশীল। তাহলে কি অবস্থা হবে? তো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ কি আযাব দিবা? আল্লাহ বলেন, 3 বছর বৃষ্টি বন্ধ। আমার আযাব হলো তোমার এই জাতির উপরে 3 বছর বৃষ্টি বন্ধ থাকবে। তিনি ঘোষণা দিয়ে দিলেন 3 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। তারা বলল, ঠিক আছে, তাহলে দেখব। তারা গুনতেছে 1 বছর, 2 বছর, এখন দেখে আর থাকতে পারে না। তারা মনে করেছিল উনি বলছে, এটা কি কোনো কথা হতে পারে, বরং বৃষ্টি হবে। তারা বলছিল, ঠিক আছে, তুমি পারলে তোমার আল্লাহকে বলো বৃষ্টি বন্ধ করে দিতে, দেখি কতটুকু হয়, দেখি তুমি কতটুকু পারো। ঠিক দেখা গেল বৃষ্টি বন্ধ। প্রথম বছর বন্ধ, তাদের অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল। দ্বিতীয় বছর যখন বন্ধ শেষ হয়ে গেল, তারা কান্নাকাটি করে বলল যে, ইলিয়াস, আমরা সবাই বুঝতে পেরেছি তুমি নবী, কারণ তুমি যেটা বলেছো বৃষ্টি তো হচ্ছে না, আমরা তো মরে যাব, আমরা তো শেষ হয়ে যাব, আমরা তো ধ্বংস হয়ে যাব। বরং তুমি আল্লাহর কাছে বলো, আমরা ক্ষমা চাই, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তো ফাইন্নাহুম লামুহদারুন, যখন তাদের কাছে এই মুসিবত চলে আসলো, বিপদ চলে আসলো, আযাব চলে আসলো, তখন তারা ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ তাআলা বললেন যে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমি আমার ইখলাসপূর্ণ বান্দাদেরকে এই আযাবের অন্তর্ভুক্ত করিনি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীমের মধ্যে ইলিয়াস নবীর জাতিরা যে আচরণ করেছিল সেটা উল্লেখ করেছি। এমনকি তার কওমের মানুষেরা তাকে যে রিজেক্ট করেছে, আযাব এসেছে, সেটা আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, আমি আমার ইলিয়াস নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলছেন, সালামুন আলা ইলিয়াসিন, আমি আমার ইলিয়াস নবীর উপরে সালাম প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহ যখন খুশি হন কোনো বান্দার উপরে, কোনো নবীর উপরে, তখন আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেন। যে সমস্ত নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, তোর মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম অন্যতম একজন। তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন যে, আমি আমার পক্ষ থেকে সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন যে সে আমার মুহসিন বান্দাদের কাতারভুক্ত হয়ে গিয়েছে। আমি আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাম বর্ষিত করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি আয়াত দিয়ে বলেছেন যে, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। এখানে 4 জন নবীর কথা আল্লাহ তাআলা একসাথে উপস্থাপন করেছেন। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, 4 জন নবীর কথা আল্লাহ তাআলা বলে শেষের দিকে বলেছেন যে, কুল্লুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকে হলো নেককার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে যদি কাউকে নেককার বান্দা বলে অভিহিত করেন, তাহলে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ নিজে বলেছেন, এরা আমার নেককার বান্দা, এরা আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো ইলিয়াস আলাইহিস সালামের জীবনের এই ছিল কেবলমাত্র কোরআনুল হাকিমের 2টা জায়গায় তার জীবনী নিয়ে আলোচনা ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা ইলিয়াস নবীর জীবনী থেকে কয়েকটা লাইফ লেসন নিয়ে নেব। কি শিক্ষা আমরা পেলাম? ইলিয়াস নবীর জীবনী আল্লাহ যে কোরআনে দিয়েছেন, কি শিক্ষা আমাদের আছে? 1 নম্বর শিক্ষা হলো, উনি যখন দাওয়াত প্রদান করেছিলেন, মানুষ তাকে রিজেক্ট করেছিল, মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। তাতে বোঝা যায় যত নবীরা এসেছেন, যত রাসূলরা এসেছেন, তাদের কওমের মানুষেরা প্রত্যেক নবীকে এভাবে রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তাদের কথা শুনেনি। এগুলো কেন আল্লাহ কোরআনে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়েছিলেন, হে মুহাম্মদ, হে নবী, আপনি মনে করবেন না মানুষ শুধু আপনার কথা শুনে না, এমনটা নয়, বরং আপনার পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, প্রত্যেক নবীকে, রাসূলকে তার কওমের, তার উম্মতের, তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, কথা শুনেনি, কথা মানেনি। আপনি মনে করবেন না আপনার কথাই মানুষরা শুনেনি, আপনি মনে করবেন না আপনি শুধুমাত্র নির্যাতিত হচ্ছেন। না, আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের জীবনী আপনাকে উপস্থাপন করে আমি দেখিয়ে দিলাম, সমস্ত নবী রাসূলদেরকেই তার কওমের মানুষেরা কষ্ট দিয়েছে। আপনাকেও সেই কষ্ট ভোগ করতে হবে। কষ্ট পাওয়ার কিছু নেই, মর্মাহত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধারণ করুন।
ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলদেরকেই যেহেতু তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, তাদের কথা যখন শুনেনি, আজও তো ওলামায়ে কেরামরা যখন কোরআনের বাণীগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে, আজও পর্যন্ত কোনো কোনো মানুষ প্রত্যাখ্যান করবে, মাহফিলে বাধা দিতে আসবে, বলবে অনুমতি ছাড়া মাহফিল হবে না, আজও করবে। নৈরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। নবীদেরকে যেখানে করেছে, আমরা কারা? আমরা নবীদের ওয়ারিস, আমাদেরটা এমন হবে, কিয়ামত পর্যন্তই হবে। আপনি এটা মনে করবেন না যে দল ক্ষমতা থেকে চলে গেল আরেক দল ক্ষমতায় আসলে আর কিচ্ছু লাগবে না, না, এই বাধা চলতে থাকবে, এই বাধা চলমান থাকবে। কারণ আমরা নবী রাসূলের উপরে কেউ হয়ে যাইনি, নবী রাসূলদেরকেই তার কওমের মানুষেরা বাধা দিয়েছে, রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, ইট মেরেছে, গালি দিয়েছে, আরো কিছু করেছে। অতএব কিয়ামত পর্যন্ত এভাবে প্রত্যাখ্যাত মানুষ থাকবেই। কিছু মানুষ জাহান্নামের জন্য তৈরি হবে, কোরআনের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। কিছু মানুষ নিজেদের পরকালকে জাহান্নামের দিকে নিয়ে যাবেই তো। আর এই সকল কিছুর মধ্যেও অনেক কষ্ট ক্লেশ করে, সাধনা করে, ধৈর্য ধারণ করে এগিয়ে যাবে কিছু মানুষ, আল্লাহর জান্নাতের মেহমান হবেই। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইলিয়াস আলাইহিস সালামের কওমের মানুষদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তার মানে হলো, বোঝা গেল যে আমরাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যদি কোনো অন্যায় করে ফেলি, কোনো ভুল করে ফেলি, কোনো অবিশ্বাস করে ফেলি, কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে ধারস্থ হলে, ক্ষমা চাইলে, ক্ষমা ভিক্ষা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমি হচ্ছি এমন এক আল্লাহ যার কাছে মস্তক অবনত চিত্তে ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে আমি মানুষকে নির্মূলে ক্ষমা করে দিয়ে একজন মাসুম হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর শিক্ষা হলো, ইলিয়াস আলাইহিস সালামের কওমের মানুষদের সবচেয়ে বাজে একটি স্বভাব ছিল, তারা শিরক করত। ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন, তোমরা বায়ালের দেবতা পূজা করছো, সেখান থেকে চলে আসো, সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করো, রিজেক্ট করো, তোমরা চলে আসো আল্লাহর কাছে। বরং তোমরা মনে করতেছো বাল নামক দেবতা তোমাদের উপকার করবে, অনেক কিছু করে ফেলবে। না, কোনো দেবতা কেউ কিচ্ছু করতে পারবে না, বরং আল্লাহ হচ্ছে আহসানাল খালিকিন, আল্লাহ হচ্ছে আমাদের উত্তম অভিভাবক। তিনি চমৎকার করে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের সব, তিনি তো আমাদের রব। তোমরা তার কাছে ফিরে আসো। তিনি তাদেরকে এই শিরক থেকে ফিরে আসার জন্য দাওয়াত করলেন। কিয়ামত পর্যন্ত এভাবে করে করে কিছু মানুষ শিরক করতেই থাকবে, তাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে, দাওয়াত দিতে হবে, বলতে হবে। কারণ এরা নবী রাসূলদের মিশন এবং ভীষণ ছিল, যারা শিরক করবে তাদেরকে শিরক থেকে ফিরে আসবার জন্যে তাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, দাওয়াত প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল হযরতে ইলিয়াস আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয় থেকে আমাদের লাইফ লেসন।